আমরা সবাই এক জায়গায় আছি, আপনাদেরকে দেখা মনে হচ্ছে যে না নিজেগুলো লোক আয়া পড়ছে। এলো আমাদের নিজেদের লোক, আমরা চলে যাব, সবাই একসাথে চলে যাব। তো এখন হলো খাওয়া দাওয়া হবে। এই হলো আমার আরেকটা মাইমাই, 3টা মাইমাই আছে আমার, বুঝছেন, এই 3 জনে আছে। আর এই হলো টুকটুকির বিয়ে হয়ে গেছে। জেনছেন আপনারা, তানজিলার হলো বান্ধবী, ক্লোজ ফ্রেন্ড। তো তোমার আরো 2টা ফ্রেন্ড আসছে তো কলেজ থেকে, হ্যাঁ মাত্র বাইরে গেল। দেখে তো চলেন খাওয়া দাওয়া করবেন না? হ্যাঁ পেট তো রাখা আছে না। এই হলো আমার মেয়ে, 2 মেয়ে। কি সাজছ? কি সাজছ? তো ভালো লাগতেছে না, এই জন্য হলো সবাই বসে বসে। আর এখানে হলো খাওয়া দাওয়ার জন্য। যাও বসো, যাও খাওয়া দাওয়া করো। হ্যাঁ খাওয়া দাওয়া করবে না? এখানে টেবিল বিছাই দিছে, খাওয়া দাওয়া করবে সবাই। তাই ভাবি পোলাপান ঘুমানিছে, এবার খায় নেই। চলেন একটু জন্য তার ভাই পড়ে নাই। চুল বাঁধবো, গরম না? আমার মেয়ে দেখ, কই গেছিলেন? হ্যাঁ পড়ানো হয়েছে। তো তানজিলার নিয়ে হলো একটু ডাক্তারের কাছে যাবে। আর এখানে হলো আমার সোনা ভাইটাকে নিয়েও যাচ্ছে। কই কই তান আসো, তানজিলার নিয়ে আসো। দেখলাম না তানজিলা পোকা আসে না। না বন্ধ ধর। দুইজন যাবে একসাথে। গরম পড়ছে বেশি। লাগালে হতো না। যাই হোক ডাক্তার সিরিয়ালটা আগে দিয়ে আসবে। হ্যাঁ আমরা দিচ্ছিলাম, যাই সব কিছু করে রাখি। এই যে যাওয়া লাগবে না, এদিকে আসো তোমরা। যাও তুমি। হ্যাঁ সাকিব আসো আব্বা। এখানে হলো লালনসা সিঁদুর মানে টিকিট কাইটা তারপর ঢুকতে হয়। হ্যাঁ আপনাদেরও কাটা লাগে? আপনাদেরও টাকা দেওয়া লাগে? হ্যাঁ সিএনজি অপশন আছে। তো লালনসা সিঁদুর টিকিট কাটবো এখন আমরা। তারপরে হলো বোনের বাড়ি চলে যাবো। তানজিলার শ্বশুর বাড়ি থেকে চলে আসছি আমি, ভাবি, মানে সবাই চলে আসতেছি, শুধু আপা থাকবে। আপা হলো নাতিনের কাছে থাকবে, তারপর হলো বাসায় আসবে। ঠিক আছে যাই, বোনের বাড়ি যাই। মানে কন্যা ছাড়া বোনের বাড়ি কেমন না। তারপর ভাইয়া আছে, তারপর তান তাবিয়া সবাই চলে আসতেছে। মানে শুধু আপার বাড়ি সবাই থাকবে। টিকিট গাড়িটা ভরে হয়েছে যে সব স্লিপ।
ওরে উঠবি না মা, আরে যে জায়গাটা যেটা ঘুমান। রাখেন মামা। বোনের বাড়িতে আসছি, বোন নাই এই প্রথমবার হইলো এরকম আমাদের সাথে, সত্যি কথা। না বোন আবার নাতিন হয়েছে তো, নাতিন না মানে নাতি হয়েছে নাতির কাছে। এই মহিলা ঘুমাইতে ঘুমাইতে শেষ। তাড়াতাড়ি বের হও, ব্যাগটা নিয়ে বের হও, ভাড়া দিই। মামা ওই ব্যাগটা নামাই দেন। আমি দিই, আমার কাছে আছে। নিচে বসে রয়েছি, যাই করতাম এখানে আইসা অন্তত মায়ের চেহারা দেখতাম। নিচে আসলে প্রথমে সে কথা বলতো, জিজ্ঞেস করতো কেমন আছো, ভালো আছো কিনা। তো মানে নিচ সাইড তো ফাঁকাই হয়েছে, মানে বোনও নাই বাড়িতে, বোনের শাশুড়ি মারা গেছে, মানে বাড়ি পুরো অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে। যতক্ষণ পর্যন্ত বোন না আসবে ততক্ষণ পর্যন্ত আরো বেশি অন্ধকার লাগবে, বোন আসলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই, উপরে যাব, ভাইয়া আসে না এখনো, ভাইয়া আসুক। আমরা নিচে বসে রয়েছি, পারোর খালা আছে এখানে, তাই না? আর এই আর মার কাছে থাকতে চাইতেছে না, আমার কাছে থাকবে। আর আমার ছোট মেয়েরাই আসছিল ভাইয়ার কাছে, ভাইয়া করতেছে তোরা যা, ধুলাবালি খাইতে খাইতে আমি মাইয়া নিয়ে আসতেছি গাড়িতে। মাইয়া ঘুমাইতেছিল, তানজিলার রুমে শোয় দিয়ে আসছি, মানে এই ছেলে শোয় দিয়ে আসছি, বলছে তোরা যা, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে না পুপি? ওকে দোয়া করবেন আপনারা সবাই, যেন আমার বোন তাড়াতাড়ি বাড়ি আসতে পারে। নাতিন ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না, তাই না? সত্যি এও আর কুকুর ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কুকুর দেখলে সে বুকরা মুখে ফোকরা ফোকরা হাসি দিয়ে দেয়, তাই না বাবা? ভাইয়া হলো এক ঝুড়ি আম দিয়ে গেছে, এগুলো খেয়ে শেষ করো আবার আসা, মানে এগুলো গাছের আম। আর প্রথমবার হলো মানে ভাইয়াদের গাছের আম আমি এর আগে কখনো খেয়ে লেচু খাইছি, কিন্তু আম কখনই খাওয়া হয়। ফার্স্ট টাইম আম খাইতেছি, আম খুব স্বাদ, মানে পোকা টোকা নাই আর খুবই মিষ্টি। আর আমাদের মানে আমরা আমরুপালি কিনে খাই সবসময় মিষ্টির কারণে, কারণ আমরুপালি আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এই আম খাওয়ার পর মনে হচ্ছে না আমরুপালি মজা হলো, মানে আমগুলো আসলে খুব মজা। আম খালি পরে ভাইয়া খালি তুলে তুলে নিয়ে আসতে হবে। এগুলো আম, এটা ধুয়ে নিয়ে আসি, ভাবি অলরেডি একটা খায় হয়েছে, বাচ্চা অর্ধেক খেয়ে লাগবে। চিন্তা করো, আমি বলে খাওয়াটা করবো, আমার যদি বেশি করবো আমি তো মনে হচ্ছে আমি এত বেশি পছন্দ করি বলার মতো। আর আমার বাইক করে আমি এই মানু, মানু কি করো বাবা? বড় মুখ কাছে আসতো? হ্যাঁ, বড় মুখ তো নাই, বড় মুখ কাছে তো আইছিল, কিন্তু বড় মুখ তো তো উপরে অনেক গরম, নিচে মাশাআল্লাহ অনেক ঠান্ডা আছে, কারণ দোতলা তো, নিচতলা ঠান্ডা একটু বেশি থাকে। কারণ আমরা ব্যাগটা গুছাই রাখি জায়গা মতন। আসলাম, আম খাইলাম, আম খাওয়া শেষ, এখন হলো ফ্রেশ হই। তো রান্নাঘরে হলো সব কিছুই রান্না করার জন্য রান্না করে রেখে গেছে। কে কে জানি খাইছে, খাই যে এরকম জমায় রাখছে, বোন নাই বাড়িতে, জমায় রেখে দিছে। ভাত আছে এটার মধ্যে। আমার দাঁতের পায়ের এক সাইড ব্যথা করতেছে, তো ওই জন্য আমি আর রাতে খাইতেছি না, আম খাবো। কারণ আমি আসার পর আম খাইছি, আমার এত মজা লাগছে, এখন আম খাবো, আম খাই শুয়ে থাকবো। তো এই জন্য দেখতে আসলাম। তরকারি এটা ফ্রিজে রেখে দিই, এটা বের করছিলাম আমার জন্য, মানে আমি মাংস খাইতে খুব বিরক্ত হয়ে যেতেছিলাম, তো বের করছি। কিন্তু এখন বাজে গেছে অনেক রাত, মানে প্রায় 9:30 মতো বাজে। এত রাতে খাবার খাওয়া শুইলে কেমন জানি শরীরে অনেক বেশি মানে ক্লান্ত লাগে, প্লাস শরীরের মধ্যে অস্থিরতা ভাব চলে আসে। এই জন্য এটা রেখে দিতেছি।
সেমাই রান্না করে রেখে গেছে, জুস তো কত খাবার আছে। বোনকে খালি খাবি আর ঘুমাবি, আমি 2 দিন পরে আসো এটা বলছে। তো আমি বটিতে 2টা আম কাটি, আম কাটা এই পড়িস না, এটা কাটে। এই দেখ কি অবস্থা করছে রুমের, বোনের বেডরুম বানাই লাইছে, বাথরুম রুম অবস্থা করছে কি দেখছেন। তুমি বিছানা বসে কেন খাইতেছো? তারপরে খাওয়াচ্ছ কেন বেবি? উঠে সুন্দর করে বসে খাও, উঠো না, উঠে বসে খাও বাবা, শুয়ে খাইতে হয় না, শুয়ে খাইলে অসুস্থ হয়ে যায় মানুষ, শুনছ বেবি? শুয়ে খাইলে অসুস্থ হয়ে যায়, তুমি বসে বসে খাও, ঠিক আছে? গো মা, এই জায়গায় পানি ফেলেছে কে? আম খাইছে, আমের রস ফেলাইছে, আল্লাহ কপাল। এই হ্যাঁ আমার বোনের এগুলো কি নষ্ট করছে, এটা নিয়ে যায়। বেডরুমের অবস্থা যে করছে, যে এখানেও করছে। আমি ছিলাম শুই আমার মায়ের নিয়ে, মায়েরটা তানজিরা বাড়িতে যাওয়ার পর ঘুমাইতে পারে না, অনেক মানুষ তো, একটু দেখতে গেছি যে তারা কি করতেছে। তার মধ্যে দেখ এখানে রাখি, সকালে কাজের পয়সা যা করার করবে না, না হলে কী করতে হবে না করতে হবে আমরাই করে নেব না। আমগুলো সুন্দর করে সাজায় রাখি। বোন বাড়িতে থাকলে এতক্ষণে বইকে সফটওয়্যার উল্টে লাইতো, করছস কি? এই 3টা তুই করবো, খাওয়াবো থাক।